আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এসব আর আমার কিচ্ছু জিজ্ঞেস করার নেই, কিচ্ছু জানতে চাই না। হ্যাঁ, আমাকে নিজের শিষ্য মনে করে তুমি যদি কোনো উপদেশ দিতে চাও, তাহলে ওই প্রসাদকে পাওয়ার জন্য আমি নিজের মনের থলি খুলে রেখেছি। আপনি যেইভাবে মনে করেন আমাকে সেই উপদেশ প্রদান করুন। সত্যি কি তুমি আমার শেষ উপদেশ শুনতে চাও? হ্যাঁ কেশব, এতক্ষণ যা আমি জিজ্ঞেস করেছি ওটাই তুমি বলেছ। এবার আমি চাই যে আমার প্রশ্নের সীমার ছাড়িয়ে যে আরো প্রশ্ন আছে, নিজের ইচ্ছায় তুমি আমায় বলে দাও। যদি ওই সব জানতে চাও অর্জুন, যা তোমার বুদ্ধি এবং তর্কের বাইরে, তো শোনো, আমার অন্তিম উপদেশ শুধু এইটুকুই যে এখনো পর্যন্ত আমি তোমাকে যে জ্ঞান, কর্ম অথবা যোগ ইত্যাদির শিক্ষা দিয়েছি, ওগুলো সব ভুলে যাও। সমস্ত পূজার বিধিকে, সব যোগ সাধনাকে আর সমস্ত ধর্মকে ভুলে গিয়ে শুধু আমার স্মরণে এইভাবে এসো, যেমন কাঁটা ফুটে যাওয়ার পর রক্তাক্ত এবং কাদা মাখা একটি ছেলে কেঁদে কেটে দৌড়িয়ে নিজের মায়ের কোলে আশ্রয় নেয়। হে অর্জুন, মানব শরীর অনেক কষ্ট করে পাওয়া যায়, একে এমনি হাত থেকে যেতে দিতে নেই। দেবতারাও মানব শরীরের আকাঙ্ক্ষা রাখে, কিন্তু মানুষের সমস্যা এই যে ও এই শরীরকে, অর্থাৎ মোক্ষ পাওয়ার অবসরকে হারিয়ে ফেলে। সমস্ত আয়ু ভোগ বিলাসে কাটিয়ে দেয়, এমনকি যখন শরীর ছাড়ার সময় আসে তখনও বাসনা ওর পেছন ছাড়ে না। হে অর্জুন, মৃত্যুর সময় যেই বাসনা মানুষের মনে ঘর করে বসে থাকে, ওই বাসনার অধীনেই মানুষের দ্বিতীয় জন্ম হয়। यम यम वापि स्मरण भावम त्यजत्यन्ते कलेवरम तम तमे वैति कौन्ते सदा तद भाव भावितः। প্রভু, ভগবান শ্রীকৃষ্ণ এটা কি বলছেন যে মৃত্যুর সময় মানুষের মনে যদি কোনো বাসনা অথবা কোনো অপূর্ণ ইচ্ছা থেকে যায়, তাহলে মানুষের আগের জন্ম তারই অধীনে থেকে যায়। এর কি অর্থ হয়? দেবী, এই সময় ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন ওটা অত্যন্ত গোপনীয় এবং গুপ্ত জ্ঞান। বরং একে একটি গুপ্ত বিদ্যা মনে করো। যে এই বিদ্যা বুঝতে পারে, ওই প্রাণী অনেক সহজভাবে পরিত্রাণ পেয়ে যায়। আমি বুঝতে পারছি না ভগবান, এই গুপ্তবিদ্যা কি? দেবী, এই গুপ্ত বিদ্যা মৃত্যুর বিদ্যা। প্রভু বলতে চাইছেন যে প্রাণী যেভাবেই তার জীবন অতিবাহিত করে থাক না কেন, শেষ সময় যদিও মনোযোগ দিয়ে শুধু প্রভুর ধ্যান করে যদি শরীর ত্যাগ করে, তাহলে ও সোজা পরম আত্মার চরণে পৌঁছে যায়, যেখান থেকে ওকে আর ফিরে আসতে হয় না। অন্তমতি সৌগতি, অর্থাৎ মৃত্যুর মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়। এই মুহূর্তে প্রাণী যেই কথা ধ্যান করে ওটা অনুযায়ী ও দ্বিতীয় জন্ম প্রাপ্ত করে। ভগবান, এই গুপ্ত জ্ঞানকে কোনো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন। দেবী, এই সম্বন্ধে মহর্ষি জড়ভরত থেকে ভালো আর কি উদাহরণ হতে পারে? জড়ভরত? জড়ভরত একজন নিষ্পাপ ঋষি ছিলেন।
উনি মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে গেছিলেন। উনি হরিণের একটি নিঃস্ব শিশুকে লালন পালন করেছিলেন। ওই শিশুটির প্রতি ওনার মন এত সংযুক্ত হয়ে যায় যে প্রতিটি মুহূর্তে উনি ওই শিশুটিরই চিন্তা করতে থাকতেন। এমনকি নিজের মৃত্যুর সময়ও ওনার ধ্যান ওই শিশুর উপরে ছিল। বাস অন্তিম মুহূর্তেও যেহেতু ওনার ধ্যান ওই শিশুর ওপরেই ছিল, সেই জন্য আগামী জন্মে উনি হরিণের জন্য পেয়েছিলেন। প্রভু, মৃত্যুর সময়কে এত গুরুত্বপূর্ণ কেন মানা হয়? দেবী, মানুষের মৃত্যুর সময় পরিত্রাণের সুযোগ আসে। সেই সময় যদি মানুষ নিজের বিধাতার সাথে মিলনের পরিবর্তে ওর মায়ামোহতে পড়ে থাকে, তাহলে এটা বিধাতার অপমানের মতোই। তাহলে এটা বিধাতার অপমানের মতোই, যে ও বিধাতার থেকে বেশি গুরুত্ব ওর বানানো মায়াকে দেয়। সেই জন্য ও মৃত্যুর পর স্বর্গে যেতে পারে, কিন্তু পরিত্রাণ পাবে না। সেই জন্য দেবী, মৃত্যুর সময় মানুষের সংসারে কোনো বস্তুতে মন না লাগিয়ে শুধু নিজের পরমাত্মার মধ্যে ধ্যান করা উচিত। হে যোগেশ্বর, আপনি আমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। একটি প্রশ্ন আরো জিজ্ঞেস করতে চাই। শুনেছি যে মৃত্যুর সময় মানুষকে অনেক কষ্ট তুলতে হয়। হয়তো ওই মৃত্যু যুদ্ধভূমিতে কোনো ঘাতক আঘাতের কারণে হোক, অথবা নিজের থেকেই হোক। মৃত্যুকে কি সহজ করার কোনো উপায় নেই? হে অর্জুন, প্রশ্ন মৃত্যুকে সহজ করার বিষয় না, বরং জীবন মৃত্যুর চক্র থেকে বের হয়ে মোক্ষ প্রাপ্ত করার হয়। যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় এই পদ্ধতি অবলম্বন করে, যেটা আমি তোমাকে বলছি, তাহলে তৎক্ষণাৎ মোক্ষ প্রাপ্ত করবে আর সোজা আমার ধামে পৌঁছাবে। সেই গোপন পদ্ধতি কি মাধব? প্রাণ ত্যাগ করার সময় তার সমস্ত ইন্দ্রিয়র দরজা বন্ধ করে দিয়ে এবং মনকে হৃদয়ে স্থির করে আর প্রাণকে মস্তিষ্কে স্থাপিত করে পরমাত্মাকে স্মরণ করে করে ও ওম মন্ত্রের উচ্চারণ করে, তাহলে ওই মানুষ সারা জীবন যত পাপই সে করুক না কেন, সে মোক্ষ অবশ্যই প্রাপ্ত করবে। ऐसा दुराचारी पापात्मा जन्मो जिसने पाप कमाए।
लेकर भाव अनन्य वो अर्जुन मेरी शरण में यदि आ जाए। धर्मात्मा हो जाए उसी क्षण, धर्मात्मा हो जाए उसी क्षण, जिस क्षण मुझ में चित्त लगाए। धर्मात्मा हो जाए उसी क्षण, जिस क्षण मुझ में चित्त लगाए। मेरे भक्त का नाश न हो कभी, मेरी कृपा से मुक्ति वो पाए। मेरा आश्रित मेरी कृपा से शाश्वत शांति परम सुख पाए। হে ভোলানাথ, প্রভু শ্রীকৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় ওম শব্দের উচ্চারণ করলে পাপী থেকে পাপী মানুষের আত্মারও মুক্তি হয়ে যায়। দেবী, ওম শুধু একটি শব্দ নয়, ওম মন্ত্র সমস্ত মন্ত্রের মধ্যে প্রধান। এর মহিমা অসীম। আধ্যাত্মিক সাধনা এবং ওর সফলতার কেন্দ্রবিন্দু হচ্ছে ওম। সিদ্ধি লাভের সূত্র হলো ওম। এটা সেই কামণ্ডল যা থেকে সমস্ত জ্ঞান এবং সমস্ত সৃষ্টি উদ্ভূত হয়েছে। ওমের সাধনা জ্ঞান এবং ভক্তির পথকে আলোকিত করে দেয়, এবং যে জীব তার জীবনে যদি ও ওম জাপ করতে থাকে তার সুখ সমৃদ্ধি গৌরব এবং বৈরাগ্য লাভ হয়। প্রভু, এই কথা তো মানুষের জীবনের সম্বন্ধেই হয়, কিন্তু সেই মৃত্যুর সময় ওমের উচ্চারণের এত গুরুত্ব কেন হয় যে একজন পাপীর শরীরের শুদ্ধি আর আত্মারও মুক্তিপ্রাপ্ত হয়ে যায়? দেবী, মানুষের শরীরকে ব্রহ্মপুর বলা হয়েছে। আর মানব দেহের ভিতরে হৃদয় কোমল ও তার দিব্য জ্যোতি প্রকাশিত থাকে। মৃত্যুর সময় যখন মানুষ ওম ওমের মন্ত্রের উচ্চারণ একটি ছন্দের সাথে করে, তখন আত্মা এবং পরমাত্মা দুজনই পরম সুখ এবং মহা আনন্দিত হয়ে একসাথে নেচে ওঠে। আর দুজনেই একে অপরের সাথে দেখা করার জন্য এত উদ্বিগ্ন হয়ে যায়, যেন যুগ যুগ ধরে বিচ্ছিন্ন দুজন প্রেমী সমস্ত সীমা রেখা ভেঙে একে অপরের অন্তর্ভুক্ত হবার জন্য একজন আর একজনের দিকে এগিয়ে যাচ্ছে। বাহ প্রভু, বাহ! আপনি পরমাত্মার সঙ্গে আত্মার মিলনের অতি সুন্দর এবং অনুভূতিপূর্ণ ব্যাখ্যা করেছেন। দেবী, মানব শরীরকে প্রভু মুক্তির দরজা বলেছেন, কিন্তু মানুষ এর গুরুত্বকে বুঝতে পারে না। এই গুরুত্বের কারণে মানব শরীরের রচনাও বিশেষভাবে করা হয়েছে। মানব দেহ একটি ছোট্ট মহাবিশ্ব, যেখানে সমস্ত বিশ্বস্য বাস করে। ব্রহ্মাণ্ড ব্রহ্মলোকের প্রতীক। মানব শরীরে এই ত্রিলোক কি করে সমাহিত হয়েছে প্রভু? মানব দেহে পা থেকে নাভি পর্যন্ত ভুলো, নাভি থেকে কণ্ঠ পর্যন্ত অন্তরিক্ষ, এবং কণ্ঠ থেকে কপাল পর্যন্ত স্বর্গলোক, আর কপালে মহা জনা তাপ আর সত্য লোক আছে।
যোগীরা মানব দেহের এই গঠনকে ভালোভাবেই বোঝেন। সেই জন্য ওনার দেহ ত্যাগ করার সময় প্রাণকে আগে ওপর দিকে উঠিয়ে কণ্ঠে অর্থাৎ অন্তরিক্ষে নিয়ে আসেন। কণ্ঠে বিশুদ্ধ চক্র দিয়ে আজ্ঞা চক্রে নিয়ে যায়, আর এখান থেকে কপালে সারা শরীর স্থাপিত করে। ব্রাহ্মণদের মাধ্যমেই নিজের প্রাণ শরীর থেকে বের করে দেন। সাধারণ মানবের এই পদ্ধতির জ্ঞান নেই, সেই জন্য ওদের প্রাণ প্রায় অন্য দরজা দিয়ে বেরোয়। এই কেশব, তুমি আমার মনে জ্ঞানের জ্যোতকে জ্বালিয়ে আমার অন্ধকারকে নষ্ট করে দিয়েছ। আমার মন থেকে মোহ এবং বিভ্রান্তির সমস্ত পর্দা উঠে গেছে। এখন আমি নিজেকে তোমার সমস্ত আজ্ঞার অধীন করছি। হে অর্জুন, তোমার মুখ থেকে এই কথা শুনে আমার পরম সন্তুষ্টি প্রাপ্ত হয়েছে। আমি প্রসন্ন হয়েছি অর্জুন, অনেক প্রসন্ন হয়েছি। তা সত্ত্বেও যদি তোমার মনে এখনো কোনো শঙ্কা ইয়া অশঙ্কা ইয়া কোনো প্রশ্ন উঠে থাকে, না মাধব, এখন এই মনে কোনো শঙ্কা, কোনো আশঙ্কা, কোনো সন্দেহ নেই। মনে এখন শুধু বিশ্বাস আর শ্রদ্ধা আছে। কেশব, আর আমার কিচ্ছু জিজ্ঞেস করার নেই, কিচ্ছু জানতে চাই না। হ্যাঁ, আমাকে নিজের শিষ্য মনে করে তুমি যদি কোনো উপদেশ দিতে চাও, তাহলে ওই প্রসাদকে পাওয়ার জন্য আমি নিজের মনের থলি খুলে রেখেছি। আপনি যেইভাবে মনে করেন আমাকে সেই উপদেশ প্রদান করুন। সত্যি কি তুমি আমার শেষ উপদেশ শুনতে চাও? হ্যাঁ কেশব, এতক্ষণ যা আমি জিজ্ঞেস করেছি ওটাই তুমি বলেছ। এবার আমি চাই যে আমার প্রশ্নের সীমার ছাড়িয়ে যে আরো প্রশ্ন আছে, নিজের ইচ্ছায় তুমি আমায় বলে দাও। যদি ওই সব জানতে চাও অর্জুন, যা তোমার বুদ্ধি এবং তর্কের বাইরে, তো শোনো, আমার অন্তিম উপদেশ শুধু এইটুকুই যে এখনো পর্যন্ত আমি তোমাকে যে জ্ঞান, কর্ম অথবা যোগ ইত্যাদির শিক্ষা দিয়েছি, ওগুলো সব ভুলে যাও। সমস্ত পূজার বিধিকে, সব যোগ সাধনাকে আর সমস্ত ধর্মকে ভুলে গিয়ে শুধু আমার স্মরণে এইভাবে এসো, যেমন কাঁটা ফুটে যাওয়ার পর রক্তাক্ত এবং কাদা মাখা একটি ছেলে কেঁদে কেটে দৌড়িয়ে নিজের মায়ের কোলে আশ্রয় নেয়। আর যেইভাবে মা ওর শরীর থেকে সমস্ত গন্ধ এবং কাদা ধুয়ে ওকে আবার থেকে একটি ফুলের মতো নির্মল এবং স্বচ্ছ বানিয়ে দেয়, হে অর্জুন, ওইভাবেই আমি তোমার সমস্ত পাপের ময়লা ধুয়ে তোমাকে পাপ মুক্ত করে দেব আর সমস্ত সংসারী বন্ধন থেকে মুক্তি দিয়ে তোমাকে শাশ্বত শান্তি প্রদান করব। সেই জন্য সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বা সর্ব পাপেভ্यो मोक्षयिष्यामि मा शुचः। सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत हो जा। मैं हर पाप से मुक्ति दूंगा, शोक न कर मेरी भक्ति में खो जा। शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म के
বাহ প্রভু বাহ, হে ভক্তদের ভক্ত, এই কথা আপনিই বলতে পারেন। এরপর আর কিছু বলার জন্য বাকি থাকিনি। আপনার জয় হোক প্রভু, আপনার জয় হোক। হে কেশব, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে এখন আমি নিজেকে তোমার শ্রী চরণে অর্পিত করছি। আমাকে আজ্ঞা দাও যে এখন আমি কি করব। अर्जुन यह महाभारत का महापर्व तेरे बिन कैसे मनेगा। धर्म के युद्ध में मौन रहा तो फिर कब तेरा धनुष तनेगा। तुझ पर लोग हंसेंगे युगों तक, तुझ पर लोग हंसेंगे युगों तक, तू ऐसी अपकीर्ति जनेगा। तुझ पर लोग हंसेंगे युगों तक, तू ऐसी अपकीर्ति जनेगा। स्वर्ग मिलेगा न कीर्ति मिलेगी, केवल पाप का भागी बनेगा। स्वर्ग मिलेगा न कीर्ति मिलेगी, केवल पाप का भागी बनेगा। হে অর্জুন, এখন তুমি ধর্মক্ষেত্রে নিজের কর্তব্যের পালন করার জন্য এগিয়ে যাও। নিজের গান্ডিব তুলে নিয়ে আর ওর সুতো টানো, আর নিজের গান্ডিবের আওয়াজ দিয়ে যুদ্ধের ঘোষণা করো।